বাবা রাজি হয়ে এই বাসায় আমাকে নিয়ে আসছে। তুই কি মনে করেছিস এই বাসা থেকে আমি আবার চলে যাব? আমার একটা রেসপেক্ট আছে না, মান সম্মান আছে না? দেখেন আপা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি যান। তুই বিয়ে করবি, তোর বাবাও বিয়ে করবে। আচ্ছা ইভা, শোনো, তুমি তো জানোই প্রত্যেকটা বাবা মার ছেলেদের নিয়ে একটা আশা থাকে, আর সেটা তো আমি রাখতে পারি না। তাদেরকে না জানে তোমাকে বিয়ে করে ফেললাম। দেখো, আমি তো তোমার আগেও কইছিলাম যে আমরা তো বিয়ে আজকে না হয় কালকে করবো। তুমি তোমার বাড়িতে সব কথা জানাও, তুমি তো জানাইলে না। আসলে দেখো, আমি তো আসলে বাবা মারে জানানোর সাহসটা পাই নাই, তাই আর জানানো হয় নাই। হুট করে বিয়েটা করে ফেললাম। যাই হোক, তুমি বাড়িতে গেলে আমার বাবা মার একটু মানাইয়া নিও। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। এখন চলো যাই। মা, মা, কি রে বাবা? মা, আমাকে বিয়ে করো। কি কষ্ট এটা? মা, ওর বংশ পরিচয়? মা, ওর বংশ পরিচয় তেমন ভালো না, তবে খুব ভালো একটা মেয়ে। আমি বুঝে শুনে ওরে বিয়ে করছি। শোন বাবা, তুই এই কাজটা ঠিক করস নাই, কারণ তোর বাবা এটা কোনোদিনও মাইনে নেব না। ও মা, তুমি বাবারে বুঝায় বললেই বাবার রাগারাগি করবে না, কিছু বলবে না। তুই এটা ঠিক কাজ করস নাই, কারণ তোর বাবা এটা কোনোদিনও মাইনে নেব না। আল্লাহ জানে বাড়িতে আসলে কি হয়ে যায়। তুই বাবা, তুই কখন আইলি? এই তো বাবা, আমার বাবা। সালাম করো। এই দাঁড়াও, এটা কে? ইয়ে মানে বাবা, ও তোমাদের বৌমা। আমাদের বোমা? জানা নাই শোনা নাই, একটা মেয়ে ধরে নিয়ে আসলি আর বললি যে এটা তোমাদের বোমা। ওর বংশ পরিচয় কি, ওর বাপের পরিচয় কি, এটা জানার বিষয় আছে না? বাবা, ওর বাবা হচ্ছে ঠেলা গাড়ি চালায়, ও খুব ভালো মেয়ে বাবা। তুহিন, কোনো ঠেলাওয়ালার মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। আমার ছেলের বউ হবে এই মণ্ডল বাড়ির এইরকম সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে হবে। বাবা, যে ভুলটা করার আমি তো করেই ফেলেছি। তুহিন, তুমি চুপ করো, আমি যা বলছি এটাই ঠিক। শোনো না, ছেলে না একটা ভুল করছে। তুমি চুপ করো তো, ছেলে না একটা ঘরের ভিতর যাও, যাও তুমি দিনের ভিতর যাও। এই মেয়ে, তুমি বেরিয়ে যাও। এই তুমি ছাড়ো, তুমি ছাড়ো তোমারে, তুমি ছাড়ো, ছাড়ো। বাবা, বাবা দয়া করে আমারে তাড়াই দিন না বাবা। আসলে আমি অনেক অসহায় বাবা, আপনার পায়ের নিচে আমার একটু স্থান দেন বাবা, আমার তাড়াই দিন না। এই ছাড়ো তো, ছাড়ো। এই তুমি ছাড়ো। বিয়ে করার আগে তোমার বোঝা উচিত ছিল তুমি কোন বংশে আর আমি কোন বংশে। যাও, বেরিয়ে যাও তুমি। না বাবা, আমাকে দয়া আমি করে বলছি তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রান্না হইলো? হ্যাঁ বাবা হইছে, এখন শুধু আলুটা ভর্তা করবো, তাই হয়ে যাব। তাড়াতাড়ি কর, আমার খিদা লাগছে, আবার কাজে যাইতে হইব। আচ্ছা বাবা, এই তো। এ কি আপু, তোর কি হইছে বাবা? কি রে, কান্না করতেছস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রে বই। কি সর্বনাশ হইলো? আমার সব শেষ। আমি জানতাম তোর এই অবস্থা হইব, তোরে না করছিলাম যে আমার অবাধ্য হইস না। দেখছস, ছেলে ভালো হইলে কি, ছেলের মা বাপ তো ভালো না, ওরা বড় লোক, আমরা হলাম গরিব, আমরা কাজে কাজ করে খাই, আমরা গরিব মানুষ। আমার কথা শুনুস নাই, আজ এই পরিণতি তোর দেখ। বাবা হইছে, ও এমনিতেই কান্না করতেছে, ওর মন মেজাজ ভালো না, তুমি আর ওরে বইকো না বাবা। আব্বা, আমি আসলে অন্ধ হয়ে গেছিলাম গোর ভালোবাসায়। আমি কোনো কিছু না জানি না হইনি এত বড়
আমি ভুল করে লাইছি তোমাকে না জানাইয়া। তুমি আমারে মাফ করে দাও আব্বা। আপু তুই মাপ চাস কিসের জন্য? মাপ তো যাবো ওরা। দেখ আমি কি কি করি ওদের সাথে। আমার আপুরে কষ্ট দিছে, আমার আপুর চোখের পানি বের করছে। তুই শুধু এবার দেখবি আমি ওদের কি পরিণতি করি। একদম কান্নাকাটি করবি না, আমি আছি তোর পাশে। ঘরে চল। আয় বাবা, তুমি আসো। আয় দাঁড়া, এই একা সময় নাই তো। কেন কি হয়েছে? শহর থেকে মাই যাইছে, বিয়া দিব, পোলা খোঁজতে আছে। আমি যদি বিয়েটা করতে পারি, বুঝেন না, চশমা চলে দিকে জেনে সুতম সব করছি। এই তুই কি পাগল হয়েছিস নাকি? শহর থেকে মেয়ে আইছে, বিয়া করব? হ্যাঁ আরে কাকা, অন্ত সময় নেই আমার। ওই শহর থেকে মাই আইছে, বিয়া দেবো। আমি যাবো, আমার যদি পছন্দ করে দেয় না, চশমা টশমা পড়ছি, জুতা মুতা পাই দিছি, দেই আমি যদি বিয়ে করতে পারি। ঠিক আছে, আসলে আমি যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন। আবার কি করবেন? শহর থেকে মেয়ে আইছে, অনেক ধনী, হ্যাঁ, টাকা পয়সা অনেক। অনেক থেকে বসা, অনেক থেকে বসা। তাহলে তুই আমার একটু সাথে নিয়ে নু। কে আপনি বিয়া করবেন নি? আরে আমি বিয়ে করবো না, যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমার ছেলেটার যদি বিয়ে করাইতে পারি। আপনি তো আমার পক্ষে একটু কথা বলুন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমি তুই যাবো আয়। সাথে। চল। আচ্ছা নিলয়, আমরা যে প্ল্যানিংটা করছি এটা কি সাকসেসফুল হবে? হবে না কেন? আর তুমি যেই মানে জালটা পাচ্ছ, ওই জালে তো ধরা দিতেই হইব। ঠিক? হ্যাঁ ঠিক বলতেছস? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কাজটা হলেই হয়। হ্যাঁ কাজটা আমার আপনি আগে ম্যাডাম, এই যে ঠিক আছে, তুমি যে এই গ্রামে বিয়ে করতে আইছো না, এর জন্য পাত্র আইছে। ও পাত্র? হ্যাঁ কে কে পাত্র? এই যে এরা দুজনই তো মনে হয়। আপনি কি পাত্র? আমাকে বিয়ে করতে চান? অবশ্যই। না না, একে আমার পছন্দ হচ্ছে না। আপনাকে দিয়ে আমার হবে না। ধর ধর ধর। ওয়াও, আমারই নাকি পছন্দ হয়েছে। আমি এনাকেই বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি হলো? আমার জন্য না, আমি না, আমার ছেলে বিয়ে করাবো। ও ছেলে, কিন্তু আমার তো। ম্যাডাম, উনি যেহেতু এত সুন্দর, উনার ছেলে মনে খুব সুন্দর হবো। আপনি রাজি হয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি রাজি হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, আমি রাজি। তাহলে শ্বশুর আব্বা আমাকে আপনাদের বাসায় নিয়ে চলেন। ঠিক আছে চলো। আচ্ছা এই চল, আসো আপনি থাকুন। চল চল চলো চলো। আর বুইরার খবর আছে, বুইরার আজকে আর দিব। যা বুইরা বুঝবি না মজা, কত চলে কত দান বুঝবি আজকে। আলার ভালা বিয়ে করতেছো না? তুহিন, তুহিন, জি বাবা। এদিকে আয়। কি হয়েছে? এই যে শহর থেকে ম্যাম সাহেব নিয়ে এসেছি, তোর বিয়ে করতে হবে কে? বাবা, এটা তুমি কি বলো? হ্যাঁ, শোনো বাবা, আমি আর কোনো বিয়ে করতে পারবো না। আমি যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করে নিয়ে আসছিলাম এই বাড়িতে, সে থাকতে পারে নাই। এই শোন। এই ছেলে, কি বললি তুই? এদিকে আয়। কি এই। বললি তুই? কেন আমাকে বিয়ে করবি না? তোর বাবা রাজি হইছে, তোর বাবা রাজি হয়ে এই বাসায় আমাকে নিয়ে আসছে। তুই কি মনে করেছিস এই বাসা থেকে আমি আবার চলে যাব? আমার একটা রেসপেক্ট আছে না, মান সম্মান আছে না? দেখেন আপা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি যান। তুই বিয়ে করবি, তোর বাবাও বিয়ে করবে, এবং তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। দেখেন আপা, আমার 14 গোষ্ঠী বিয়ে করুক, আমি করবো না। এই দাঁড়া দাঁড়া, কি হইছে যাচ্ছিস? উনি কে? উনি শহরের ম্যাম সাহেব। এইবার বাড়িতে কেন? ওই তুহিন বিয়ে করবো ওকে। কি কও তুমি? তোমার কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। এই শুনেন, আপনারা তর্কাতর্কি করেন। এই চলো। আরে আমার ছেলে তো বিয়ে করছে। এই চুপ করেন। এই আসো, মা। আসো বলছি। মা, কি করলা তুমি এটা? আর তুমি চুপ থাকো তো, কি করলাম এটা? আরে দাঁড়াও, ও বিয়ে করছিল এক ফকিন্নি, এন্ড এটা শহরের মেম সাহেব, অনেক তোমার টাকা মাথা পয়সা। গেছে। হ্যাঁ, আমার মাথা তো খারাপ গেছে। আরে না, 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 ভিতরে যাই। যাও। আমার দিছে পানি গরম করবা।
বউ জানছে বাড়ির মধ্যে। কি গো তুমি কি করতেছো এনে? তুমি আইছো? হ্যাঁ। কি করতেছি দেখো না? তোমার জাদরের বউ পুলা বিয়া করাইছো না? হ্যাঁ, আমার হচ্ছে পানি গরম করবার লিগে। কি কও এগুলা? বউ তোমার পানি গরম করতে কইছে? এই আমি কি ইচ্ছা করে গরম করতেছি? হ্যাঁ, তুমি দেখো না চুলার মধ্যে আগুন জ্বালাইতেছি, পারতেছি না আমি। বউর এত বড় সাহস! কি হয়েছে ফাদার ইন ল? এখানে কি হয়েছে? তুমি তোমার শাশুড়ি পানি গরম করতে কইছো? হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তোমার শাশুড়ি পানি গরম করবা, সেটাতে তুমি গোসল করবা। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরছেন ফাদার ইন ল। আপনি চিন্তা করেন না যে আপনার কোনো কাজ নাই, আপনারও কাজ আছে। আপনার জন্য কাজ আমি জমা করে রেখে দিয়েছি, বুঝলেন? যাই হোক, এখানে আর দাঁড়িয়ে থাকবেন না। এই যে মাদার ইন ল, আপনি যান পানি গরম করেন, যান। কি ব্যাপার, যান। আর ফাদার ইন ল, আপনি আসেন আমার সাথে। আরে আসেন। ছাড়ো দেখি, কই যাবো আমি? ছাড়বো না, আসেন আগে, তারপরে দেখাচ্ছি। আসেন 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 তাড়াতাড়ি। ঠিক আছে যাও, আমি একলা করমু। আনছো না বউ, শখ করে বিয়া করাইছে পোলা, এখন মজা বুঝো। এই যে আমার ফাদার ইন ল, আসেন 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 আসেন, এইখানে দাঁড়ান। আপনি আমার জন্য এক বালতি পানি চেপে দেন, আমি গোসল করব। আমি পানি চেপে দেবো? হ্যাঁ, তো কে দিবে? যেহেতু আপনাকে এখানে আনছি, আপনি চেপে দিবেন। আপনি পানি চাপেন, আমি আসতেছি। না না না, তোমার পানি তুমি চেপে নাও, তুমি গোসল করো। কি বলেন আপনি? আমার মুখ উড়ে পড়েন না, আমি কিন্তু না শুনতে পারি না একদম, আমার মাথা গরম হয়ে যায়। ভালো ভালো বলতেছি পানি চাপেন, আমি আসতেছি। সরেন, সাইড দেন, সাইড দেন। কিসের পাল্লায় পড়লাম রে বাবা? হ্যাঁ না, পানিতে চাইবেই তো নাকি। ইস, আল্লাহ, আমি কি এমন দোষ করছিলাম যে তুমি আমার লগে এমনটা করলা? মারে তুই এখনো কাঁদতাছ? শোন মা, যাও আর হইছে, আমি তোর লাগে ভালো একটা পাত্র দেখছি। মারুফের লগে আমার কথা হইছে। হ্যাঁ, মারুফ রাজি আছে, অন খালি তুই রাজি হয়ে যা। মা আব্বা, তুমি যা কর কইছো আর মুখে এই কথা ডাইনো না। আমি যার একবার ভালোবেসে বিয়ে করছি, তার স্মৃতি এই মন থেকে বুঝতে পারতেছি না। তুমি এখন আবার আমার বিয়ার কথা কইতেছো, আমি ওর এই জীবনেও বলতে পারতাম না আব্বা। মাগো, 2 দিন পরে তুই দেখবি তুই আরেকটা বিয়া করে লেছে, তখন তুই কি করবি? তখন তো তোর আরো কান্দা লাগবো। মা না, তুই রাজি হয়ে যা। মা, মারুফ খুব ভালো ছেলে, তুই ওর সম্বন্ধে রাজি হয়ে যা। ওর লগে বিয়ে হলে তুই খুব সুখী হবি। মা না বাবা না, তুমি আর কোনো সময় আমার বিয়ার সাথীর কথা কইও না, কইও না। আমি কি করবো? তো যা ভালো মনে করিস তাই কর, তাই কর। এই যে ফাদার ইন ল, আপনি আমার পানি চেপে রেখে এসেছেন। হ্যাঁ বৌমা, পানি চেপে রেখে আসছি। ভেরি গুড। আচ্ছা, আমার না এখন গোসল করতে ইচ্ছে করছে না। আমি এই যে টিভি দেখছি আর মনটা জানি কেমন চা চা করছে। যান, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসেন। কি বলো বৌমা তুমি এইসব? আমি তোমার জন্য চা করে আসবো? তুমি জানো আমি কে? আমি এই মন্ডল বাড়ির মালিক। এই যে ফাদার ইন ল, শুনেন, আপনি মালিক হন আর যাই হন, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। আমি আপনাকে যেটা বলছি আপনি ঠিক সেটাই করবেন। আপনি যান, আমার জন্য চা করে নিয়ে আসেন, যান। না, আমি তোমার জন্য চা করতে পারবো না। কি বলেন? পারবেন না মানে? হ্যাঁ, আমি চা করতে পারবো না। কি হয়েছে? তুই দেখ তো বউ আমার সাথে কিরকম আচরণ করে। আমি আর কি দেখবো বাবা? তুমি তো দেখে শুনে আমাকে বিয়েটা করাইলে। আমি কি বিয়ে করতে চাইছিলাম? না, চাই নাই। এখন তুমি সামলাও, আমাকে বলো কেন? এখন বলো তাড়াতাড়ি আমার জন্য চা করে নিয়ে আসো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। আমার দিকে তাকিয়ে থাকার কোনো লাভ নাই। শোনো, হাজার হলে তো আমার বাবা, এরকম না করলে হয় না। এই, তোমার কাছে আমি কোনো জ্ঞান নিব না, বুঝছো? আমার যথেষ্ট
পরিমাণ জ্ঞান আছে আর আমি কার সাথে কি ব্যবহার করব সেটা আমি খুব ভালো করে জানি। কিচ্ছু বলতে যাবে আসবে না, যাও সব। যার যার ঠেলা সেই সেই সামলাও, আমার এতে কোনো কিছু যায় আসে না। তুহিন, এই তুমি এখানে কেন? তুমি এখানে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি। তোমার স্বামী? না না, আমার ছেলে আমি বিয়ে করেছি, তুমি যাও। কি কোন আপনি এগুলা? হ্যাঁ তুহিন, তুহিন বাইরে এই মেয়ে, আসো। তুমি আমার ছেলের নাম মুখে নিবে না, তুমি যাও, বেরিয়ে যাও। আপনি এগুলা কি বলতেছেন? হ্যাঁ তুহিন, এই এগুলো আমি কি শুনতেছি? হ্যাঁ তুমি নাকি আমার বিয়ে করছো? এই কাজটা তুমি কেমনে করলা? আরে শোনো, কিভাবে করলা? তুমি মাথা ঠান্ডা করো, আমি বিয়ে করছি, তাতে কি হয়েছে? এটা তুমি করতে পারলা? এই মেয়ে, তুমি বেরো। না না, আমি আমার বেরো, স্বামীর তুমি বেরো। ছাড়া কোথাও যাব না। বাবা চুপ থাক, বেরো বাবা। বাবা, এ কি আপনারা এত বড় সাহস? এই আপনারা এই এত তুমি বড় ছাড়ো, সাহস? এই মেয়ে, তুমি ছাড়ো। ছাড়বো মানে? এই বেটা, তোর মনে আছে? হ্যাঁ, তোর তুই করে বলতে বাধ্য হলাম আমি। এই মেয়েটা কে জানিস? আমার বোন, আমার বড় বোন। একদিন এইখানে ঠিক এই মুহূর্তে আমার বোনের চুলে ধরে এইখানে ধাক্কা দিয়ে ফেলাই দিছিলি, তোর মনে আছে? আমি এখানে কিসের জন্য আসছি? আমার বোনের সংসার ভাঙার জন্য নয়, সংসার গড়ে দেওয়ার জন্য। আমি এখানে আসছি আমার বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। ছাড়ো। অথই, তুই এই জায়গায়? তার মানে তুই ওর দ্বিতীয় বউ না? না বোন, তুই যেটা ভাবতেছিস সম্পূর্ণই ভুল। তাহলে তুই যে বললো বিয়ে করছে? না না, এটা সম্পূর্ণই আমার আর তুহিন ভাইয়ের একটা প্ল্যান। এদিকে আয় আপু, দেখেন তো ওই আমার আর তুহিন ভাইয়ের বিয়ে হয় নাই, আর আমার আপুরে তুহিন ভাইয়া ভালোবাসা এই বাড়িতে নিয়ে আসছিল শুধুমাত্র সুখে সংসার করার জন্যে। আমার আপুর নরম দেখা আপনি আমার আপুরে মাইনা নিতে পারেন নাই, এই বাসা থেকে মাইরা ধরে তাড়াই দিছেন। আর আমি সত্য বইলা আমার ঠিক মাইনা নিছেন কেন? আপনারা কেন এমন করেন বলতে পারেন? এটা আপনাদের ঠিক হয় নাই। বাবা, আমি এবাকে অনেক ভালোবাসে বিয়েটা করছিলাম। তখন যদি তুমি মাইনে নিতা তাহলে হয়তো এই ঝামেলার সম্মুখীন হইতো না। আসলে কি বাবা, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়া কোনো কিছুই হয় না, মান সম্মানের দরকার আছে। তাই বলি কি, এসব ভুইলা গিয়া তুমি এবারে মাইনা নেও। হরে বাবা, আমি আসলে ভুল করে ফেলাইছি, আমি আর এই ভুলটা করতে চাই না। আমি আজকে থেকে বৌমারে মাইনা নিলাম। বাবা, বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি এটা কিছু মনে করো না বৌমা। না বাবা না, আপনি যে আমার মাইনা নিছেন এটাই অনেক বড়। আপু, আমি তোর সংসার তোরে ফিরিয়ে দিলাম, এবার আমি আসি। আর তা ওই আপনার কাছে যে কিভাবে আমি ক্ষমা চাবো, আসলে শুধুমাত্র আমার বোনের সংসারটা ওরে ফিরে দেওয়ার জন্যে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছি। আমি কিন্তু সত্যি বেয়াদব না। ঠিক আছে মা, আমি কিছু মনে করি না। আচ্ছা ঠিক আছে তুহিন ভাই, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, এবার আমি আসি। আরে না, তুমি আজকে যাবে কেন, তুমিও থাকো। না তুহিন ভাই, আমি আসি। না আপু, বোন, 2টা দিন থেকে যা। না না, আমি থাকতে পারবো না, তারা ভালো থাক, আমি আসি।